এবার আলম হাসান জানায় মুক্তার থেকে ভালো কাউকে তার জীবনে এনে দেখিয়ে দেবে। মুক্তাকে এনে জীবনে সব থেকে বড় ভুল করেছিল। অনেক চেষ্টা করেছিল মুক্তাকে ভালো করার, কিন্তু কোনো মতেই পারল না। এবার মুক্তার থেকে ভালো কাউকে তার জীবনে এনে দেখিয়ে দেবে শর্মিলা আর মুক্তাকে। এমনই একটা স্ট্যাটাস দিয়েছেন আলম হাসান। ভাই রে ভাই, কয়দিন পর পর এই বেটা বিয়ে করতে হয়, একের পর এক বউ তাকে ছেড়ে চলে যায়। আসলে বউয়ের দোষ নাকি তার দোষ? সবাই তো বলছে বিয়ে ব্যবসার জন্য আলম হাসান একের পর এক বিয়ে করে। কিছুদিন আগেই শর্মিলাকে ডিভোর্স দিয়ে মুক্তাকে বিয়ে করলো। এখন মুক্তাকে বাদ দিয়ে আবারও নতুন করে ধান্দা করছে তার জীবনে তাদের থেকে বেটার কাউকে এনে দেখিয়ে দেবে। আসলে ওকে যে কে বিয়ে করে, ভাইরাল হওয়ার জন্যই কিন্তু আলম হাসানকে বিয়ে করে, তা না হলে কখনোই করতো না। মেয়েরাই জানে আলম হাসানকে বিয়ে করলে ভাইরাল হতে পারবে, আর মুক্তাও কিন্তু সেম কাজটা করেছে। মুক্তাও কিন্তু ভাইরাল হওয়ার জন্য আলম হাসানকে বেছে নিয়েছিল, আর যখনই ভাইরাল হয়ে গেছে তখনই কিন্তু আলম হাসানকে ছেড়ে চলে যায়। আসলে মুক্তা আগে থেকেই খারাপ ছিল। সে আগে থেকেই নাকি অন্য ছেলেদের সাথে ইমোতে কথা বলতো, আর সব কিছু জেনেই কিন্তু আলম হাসান বিয়ে করে মুক্তাকে নিয়ে আসছিল। কিন্তু শেষ পরিণতি মুক্তা তাকে ছেড়ে চলে যায়। কখনো ভালো করতে আর পারল না মুক্তাকে। আর কথায় আছে না, খারাপ কখনো ভালো হয় না, ঠিক তেমনই শর্মিলা তাকে অভিশাপ দিয়েছিল, আমাকে তুই মিথ্যা অপবাদ দিয়ে তোর সংসার থেকে বের করেছিস, একটা সময় আসবে তোর বউ তোর সামনে থেকে পরকিয়া করবে, কিন্তু তুই কিছুই বলতে পারবি না। আর সেই শর্মিলার কথাই যেন আলম হাসানের শরীরে লেগে গেল। তাই তো আলম হাসান তার বউ তার সাথে থেকে পরকিয়া করতো, সে কিছুই জানতো না। মুক্তাকে একদম পতিতালয় থেকে ধরে নিয়ে আসছিল ভালো করার জন্য, কিন্তু বেচারি খারাপ আগে থেকেই ছিল, সে আবার কি করে ভালো হয়? তাই তো ভালো না হয়ে উল্টো আরও খারাপ হয়ে চলে গিয়েছে আলম হাসানের সংসার থেকে।